বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম লাউ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো লাউ, দুটো শুকনো লঙ্কা, কিছুটা বড়ি, কিছুটা আলু আর লঙ্কা বাটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে আমি লাউটা কেটে নেবো। তার আগে লাউর গায়ের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। তোমাদের কার কার লাউ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কিন্তু আমার লাউর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। খোসাগুলো আমি বাটিতে তুলে নিলাম। এখন আমি লাউটা ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব। বন্ধুরা আমার গলাটা একটু ব্যথা হয়েছে, তাই ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। এখন কিন্তু আমার লাউটা পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। লাউর ভেতরে দিয়ে দিলাম কিছুটা জল। এবার লাউটা 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এখন কিন্তু আমার লাউটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি উনুনটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই। এরপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম বড়িগুলো ভাজার জন্য। এগুলো দেওয়া হয়ে যাবে। বড়িগুলো একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নিরামিষ লাউ তরকারির ভেতরে কিন্তু বড়ি দিলে খেতে খুব ভালো লাগে। এখন কিন্তু একটু সময় নিয়ে বড়িগুলো আমার লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো বড়িগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বড়িগুলো বাটিতে তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবার কিছুটা সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা জিরে। জিরেটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কড়াইয়ে জিরেটা ভাজা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু তেলের পর আস্তে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর তেলের পরে দিয়ে দিলাম বাটা কিছুটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা দিয়ে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। মশলার ভেতরে আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ কিছুটা হলুদ গুঁড়ো। আলুর ভেতরে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ। কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আলুটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো আমি আলুটা আগে থেকে ভেজে নিই, তাই মশলার সাথে আলুটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখো আলুটা কিন্তু আমার মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। লাউগুলো দেওয়া হয়ে যাওয়ার পর মশলার সাথে লাউগুলো একটু খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লাউগুলো দেওয়া হয়ে যাওয়ার পর লাউগুলো কিছুক্ষণ হতে দিতে হবে। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কিন্তু আমার লাউটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। লাউর ভেতরে আমি দিয়ে দিলাম কিছুটা জল। লাউ তরকারি রান্না করার সময় বেশি জল দিইনি, এমনি লাউ থেকে অনেকটা জল গলে। লাউ তরকারিতে জল দেওয়া হয়ে যাবে। আমি খুন্তিতে তরকারি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু লাউটা আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ হতে দিতে হবে। আর আমি ততক্ষণে এদিকে ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে বড়িগুলো আস্তে আস্তেও দিতে পারো। আমি কিছু কিছু রান্নায় আস্তে আস্তে দিই, কিন্তু এই রান্নাটায় ভাবলাম বড়িগুলো ভেঙে দেবো। ছোট্ট করায় তো তাই ভাবলাম বড়িগুলো ভেঙে দিলেই ভালো হবে। এখন কিন্তু লাউ তরকারিটা দেখো ফুটতে শুরু করেছে। আর আমি এদিকে দেখে দিচ্ছিলাম আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তখন পর দেখো লাউগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তরকারির ঝোলটা কতটা কমেও গেছে। এই রান্নাটা কিন্তু খুব সিম্পল আর খুব সোজা রান্না, তোমরা বাড়িতে একবার করতে পারো। কিন্তু রান্নাটা আর কিছু সময় হতে দেবো। আজ একটু ঝোল কমিয়ে নেবো তরকারিটার। নিরামিষ রান্না তো বেশি ঝোল থাকলে ভালো লাগবে না খেতে। কিছুক্ষণ পর দেখো এখন কিন্তু আমার লাউ তরকারি রান্না করা কমপ্লিট। আমি তরকারিটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম। বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনে লাউ তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে আমি তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।